কোনো ধরনের ওভেন ছাড়া প্রেসার কুকারে কিভাবে স্বাস্থ্যকর উপায়ে ব্রাউন ব্রেড তৈরি করবেন তারই একটি রেসিপি শেয়ার করব। কিচেনের গল্পে সবাইকে আবারও স্বাগত জানাই। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। চলুন রেসিপি দেখে আসি। একটা কাপ মেপে নিয়ে নিব আটা। আমি এখানে 2 কাপ পরিমাণ গমের আটা নিচ্ছি বা লাল আটা। চাইলে আপনারা সাদা আটা দিয়েও তৈরি করতে পারেন বা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব কুসুম গরম পানি। পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো মাখিয়ে নিতে হবে। চাইলে এখানে কুসুম গরম দুধ দিয়ে ডোটা মাখিয়ে নিতে পারবেন। অল্প অল্প করে পানি দিব, তারপর ডোটাকে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। চাইলে এখানে গলানো বাটারও দেয়া যাবে। এরপর ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। ডোটা ভালো করে মেখে নিয়ে এখন আমি রেস্টে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা পর ডোটা ফুলে এরকম ডাবল হয়ে যাবে। এখন আমি ডোটাকে আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে একটু মথে নিব। আজকের এই ব্রেডটা বেক করার জন্য আমি এই ধরনের একটা মোল্ড ব্যবহার করছি। এখানে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। বোর্ডের মধ্যে খানিকটা ময়দা ছড়িয়ে দিলাম। এরপর আমি ডোটা এখানে নিচ্ছি। তারপর ভালোভাবে 3 থেকে 4 মিনিট আমি এভাবেই হাত দিয়ে মেখে নিব। এরপর হাত দিয়ে একটু প্রেস করে আমি এভাবে একটু লম্বা শেপ দিয়ে দিব। এখন ঘুরিয়ে একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এইভাবেই ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। প্রেসার কুকারটা 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। এরপর মুখের যে সিটি আর রাবার এটা খুলে রেখে দিতে হবে।
চুলার আঁচ একদম লোতে করে তারপর 35 মিনিটের জন্য ব্রেডটা বেক করে নিয়েছি। ব্রেডটা 1 ঘন্টা ঠান্ডা করে রেখে তারপর এই যে মোল্ড আউট করে আমি আপনাদের সামনে একটু কেটে শেয়ার করব। আপনারাও চাইলে এভাবে স্বাস্থ্যকর উপায়ে বাসায় ব্রেড তৈরি করে নিতে পারেন কোনো ধরনের ওভেন ছাড়া। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। বিকেলে অথবা সকালে চা বা কফির জন্য এভাবেই ব্রেড তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।